আমার গুবলু দেখো কি খেয়েছে, কি খেয়ে বুকে লেগে আছে। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে বলো গুড মর্নিং। মা লাগছে আমার গলায় লাগছে। মা গুড মর্নিং। মর্নিং না বলো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। বল কেমন আছো সবাই? সবাই কেমন আছো? বলে আমি একটু ভালো আছি। আমি ভালো আছি। চলো এবার নিচে যাবো। ওই খুলে না খুলে না খুলে না খুলে ঠান্ডা। মুখে তো কি লেগে তোমার এগুলো? মা আমার মুখের মধ্যে মুছে দিচ্ছে। নাকে পুরটা লেগে গেল। গুড মর্নিং। আমি এখন কটা বাজে? 9টা বাজে। উঠেছি অনেকক্ষণ আগেই, তবে শীতকালে অত সকালে ওঠা সম্ভব না। টিকটিকি লেজটা খুললাম। হ্যাঁ বলো। কোথায়? লাল চুটিটা নিচে আছে, ততক্ষণ এটা পরে নিচে অবধি চলো, দিয়ে নিচে গিয়ে আবার ওই লাল চুটিটা পরবা। তো চা খেলাম, চা খাওয়া হয়ে গেছে, দিয়ে এবার নিচে যাবো, ভাত বসাবো। হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে। আমার গুবলু আজকে চা খেয়েছে, যে পেট খারাপের জন্য দুধ খেতে বারণ করেছে। দুধ, আটার জিনিস, সুজি টুজি কিছু খাওয়া যাবে না, ওই জন্য চা করে দিচ্ছি। চা খাচ্ছে, চা দিয়ে মুড়ি দিয়ে খেলো। আর বাইরে কি ঠান্ডা, আজকে রোদই উঠেনি, কুয়াশা। কি কুয়াশা দেখো, 9টা বাজে। কি কুয়াশা। এসো না, দাঁড়া, তুই যাবি যা, আমি যাচ্ছি, যা, আমি চুলটা আঁচড়াই দিয়ে যাচ্ছি। ঘরটা যা অবস্থা, আমি এখন ঘর পরিষ্কার করতে পারছি না, আমি ঘরে করবো। তাহলে চলে আসো, চলে আসো। না দাঁড়াতে হবে না, ঘরের মধ্যে আসো, ঘরের মধ্যে আসো, ঠান্ডা বাইরে, তাড়াতাড়ি আসো। না না দাঁড়িয়ে থাকতে হবে না, তাড়াতাড়ি আসো। কি ঠান্ডা সত্যি করে। উনুনের পাড়ে গিয়ে যখন উনুনটা ধরাবো তখন একটু শান্তি, তাছাড়া কি ঠান্ডা বাইরে, আর হিড় করে হাওয়া দিচ্ছে। আজকে আমি এই সোয়েটারটা পরেছি, যেটা আমার বরের সোয়েটার। চেনটা আবার খুলে গেছে, পরতে গিয়ে লাগাতে হবে। খুব টাইট সোয়েটারটা, মানে টাইট না, মানে ঢলা ঢলা ছিল, আমি সেলাই করে টাইট করেছি। বেশ খুব ভালো, মোটা উলের সোয়েটারটা শীত ভাঙে, আমার ওই সোয়েটারটা শীত ভাঙে না, একদম শীত করে খুব। যাই হোক, দেখি নিচে যাই, কি রান্না হবে। আজকে নিরামিষ রান্না করবো, কদিন খুব মাছ খাওয়া ভালো লাগে না, মাছ টাছ খেতে। দেখি কি আছে আজকে, আজকে পেঁয়াজ কলি আছে, পেঁয়াজ কলি ভাজা করবো। কি সরু হয়ে যাচ্ছে চুলটা। হ্যাঁ কি মাছ? বড় না সেই ছোট ছোট কাটা? কি এত বড় বড় পিস? কালারগুলো দেখেছো? এই খেতে খুব ভালো হবে এই মাছটা। কি বড় বড় পিস গো। শোনো, গাড়িটা বার করে একটু দেখি কেমন গাড়ি করে দিয়েছে বাবা, সেই রথের মতো। দেখি চালা। হে এই যে কে টানবে তোকে? হ্যাঁ চারিদিক দিয়ে বক্স মতন করে দিবা নাকি? বস বস দেখি একটু বস, কিন্তু আস্তে আস্তে টানো, উল্টে যায় না পেছর দিকে। এই আস্তে ধরিস ভালো করে। পেছনে একটা ইয়ে করে দিবা, ঘিরে দিবা, তাহলে অসুবিধা হবে না। বাহ, দেখি ভাতটা বসায়, কত সবজি আছে। লাউ ডাঁটা আছে, কাঁচা কলা, আবার লাউ, আবার ফুলকপি, আবার পালং শাক, ওদিকে বরবটি ইয়ে আছে, কি বলে পেঁয়াজ কলিও আছে। গুবলুকোর বাবা একটা গাড়ি করে দিয়েছে, সে কবে থেকে বলছে যে গাড়ি করে দাও, একটা গাড়ি করে দাও, তাই জন্য ওর বাবা কাঠের গাড়ি করে দিয়েছে। আর প্লাস্টিকের যে গাড়িগুলো হয়, ওকে যতই কিনে দিন আচার মেরে মেরে ভেঙে ফেলে, তাই জন্য ওর বাবা ওরকম কাঠের একটা ওই সেই রথের মতন করে দেবে বলছে, মানে ভেতরটা চারিদিকটা একটু ঘিরে দেবে, তাহলে ও বসে কেউ যদি টানে তাহলে পিছন দিকে উল্টে যাওয়ার ভয়টা থাকবে না। কালকে রাত্রেবেলা গাড়িটা বানিয়ে দিয়েছে, মানে সারাদিন ধরে বানিয়েছে, দিয়ে রাত্রেবেলা আর কি কমপ্লিট হয়েছে, রাত্রেবেলাতেই ও সারা উঠোন মানে ওই গাড়িটা নিয়ে খেলা করছিল। যাই হোক, ও খুব খুশি, আর আচার মেরেও ভাঙতে পারবে না ওই গাড়িটা নিয়ে, সারাক্ষণ ওইটা নিয়ে খেলা করতে পারবে। আজকে আবার কত রকমের সবজি দেখেছো, পালং শাক, লাউ ডাঁটা আছে, তারপর আবার পেঁয়াজ কলি আছে, আবার কাঁচকলা, শীতকালে কাঁচকলা ভাল লাগে বলো তো, তারপর আবার লাউ ডাঁটা আছে, আবার লাউ ডাঁটা লাউ সাদা একসাথে খাই নাকি তাই। আর শীতকালে কিন্তু লাউটাও ভালো লাগে না, শীতে তো ঠান্ডা লাউটা, এবার ঠান্ডা লাগে খেলে, আমার ভালো লাগে না শীতকালে লাউটা খাবে। ওই যে চিংড়ি মাছ এনেছে, লাউ চিংড়ি খাবে বলে নিয়ে এসেছে, তো আজকে আর লাউ চিংড়ি করবো না। আমার তো আজকে মাছই খেতে ইচ্ছা করছিল না, তো আমার বর আবার দেখছি মাছ নিয়েছে। আর ওইগুলো কি মাছ বলো তো, ওটা হচ্ছে কোকিলা মাছ। কোকিলা মাছ কিন্তু অনেক দিন পর খাওয়া হচ্ছে, অনেক দিন মানে অনেক বছর,
মানে কোকিলা মাছ আমাদের বাড়িতে খুব একটা কেউ খায় না, আনেই না জেঠু। আর মানে জেঠুই নিয়ে আসতো, সমুদ্রের মাছগুলো জেঠুই নিয়ে আসে। কারণ সমুদ্রের মাছ খেলে সে গ্যাস অম্বল হয় না, ওর জন্য কেউ খেতে চায় না। তবে বলে সমুদ্রের মাছ নাকি খাওয়া ভালো, কোনো ওষুধ দেওয়া থাকে না, পুকুরের মাছের সব ওষুধ থাকে, তাই জন্য সমুদ্রের মাছ আমাদের বাড়িতে আনা হয় না, গ্যাস অম্বল হয় বলে। কোকিলা মাছটা জেঠু নিয়ে আসে, তারপরে সে ঢালা, খয়রা, খোকা, ইলিশ এগুলো বেশিরভাগই জেঠু নিয়ে আসে। কোকিলা মাছটা বাড়িতে কেউ খায় না বলে একদমই আনা বন্ধ করে দিয়েছিল। তো এবার আমাদের মানে মাছবালা বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তো আমার বর মানে দেখে লোভ লেগে গেছে, বেশ বড় বড় মাছ, পিস পিস করে কাটা। কোকিলা মাছ যে এত বড় হয় জানতাম না, আমি কিন্তু ছোটবেলায় খেতাম, আমার ভালোই লাগে বেশ খেতে। বড় সাইজের কোকিলা সত্যি আমি আগে কখনো দেখিনি। আমার বাবাও খুব ভালোবাসতো খেতে, বাবা নিয়ে আসতো, আমি যখন আমার বিয়ের আগে আর কি, তখন খেতাম, ভালোই লাগতো খেতে, বেশ মাংসের মতন বাবাই রান্না করতো। মানে ভালো কোনো মাছ আর কি, বাবার ফেভারিট কিছু নিয়ে আসলে বাবাই রান্না করতো। তো বাবার হাতে রান্না আমার খুব ভালো ছিল আর কি, কারণ বাবা তো আমাদের হোটেল ছিল, ভাতের হোটেল, বাবাই রান্না করতো। বাবার হাতে রান্না বান্না খুব ভালো ছিল, বাবার তড়কা বানাতো খুব ভালো। আমাদের হোটেল ছিল বাড়ির, মানে বাড়ির সাথেই দোকান। সেই তোমাদের দেখালাম যে ওই যে বাপের বাড়ি গেছিলাম বিয়ে বাড়ি ঘুরতে গিয়ে, তো সেই রাত্রের দিকে যখন বাজারে গেলাম না, তখন দেখালাম না একবার যে আমাদের এই দোকানটা ছিল আর কি, ওই দোকানটাই আর কি হোটেল ছিল। সামনে কিন্তু উনুন ছিল, বিশাল বড় উনুন, ওই উনুনটা আবার আমার বাবাই বানিয়েছিল, সিমেন্ট বালি দিয়ে আর কি, মানে ইট টিট দিয়ে, সেই উনুন যেগুলো হয় আর কি, সেই উনুনেই রান্না করা হতো আঁচ দিয়ে। ওই রান্নাবান্নার সমস্ত কিছু, আলাদা কোনো লোক ছিল না, আমার মা আর বাবা মিলে, দুজন মিলে করতো। মা জোগাড় করে দিত আর বাবা রান্না করতো। সকালবেলা জল খাবারে হতো মাংস দিয়ে ঘুগনি, রুটি, আর দুপুরবেলা ডিম, মাছ, মাংস সব কিছুই থাকতো, যা যা থাকে একটা হোটেলে। যাই হোক, অনেক ভালো ছিল তখন সেই সব দিনগুলো, সব বাদ দিলাম। যাই হোক, তারপর কি রান্না করছি দেখো, দুটো উনুন জেলে দিয়েছি, ওটাতে ভাত হচ্ছে হোক, আর এটাতে ভাবছি পালং শাক চচ্চড়িটা বসিয়ে দিই। মাছটা আলাদা করে শুধু করতে হবে, মাছটা বাবা খাবে না, মা খাবে না। মা আর বাবার জন্য ডিম রান্না করব। মা বললো ডিম আর রান্না করতে হবে না, আমাকে নিচে দিয়ে যেও ডিম, আমি গরম গরম ভেজে খেয়ে নেব। আমি বললাম ঠিক আছে তাই হবে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মা গরম গরম ভেজে খেয়ে নেবে। আর এই যে লাউ ডাঁটা দিয়ে পালং শাক চচ্চড়িটা বসিয়ে দিলাম, হয়ে গেলে বেশ জল খাবার একটু খাওয়া যায়। ভাত হতে হতে পালং শাক চচ্চড়ি হয়ে যাবে, তার জন্য আরও এইদিকে বসিয়ে দিলাম। আর কালকে একটু কাঁচা টমেটো দিয়ে টক তরকারি করেছিলাম, অনেকটা ছিল আর কি, তো এবার সেই তরকারিটা ফ্রিজে রেখে দিয়েছি, সকালবেলা একটু ফুটিয়ে নিলাম। ভাতটা হয়ে গেল, দিয়ে দুটো কড়াই রান্না করছি দুই দিকে, একটা কড়াই টক তরকারিটা ফুটিয়ে সবাইকে ভাত দিয়ে দিলাম। জলখাবারে কিন্তু খুব ভাল লাগে তরকারিটা, গরম গরম ভাতের সাথে একটু ঘি মাখিয়ে খেলে দারুণ টেস্টি লাগে। সবাই মিলে টক তরকারি দিয়ে ভাত খেলাম, একটুখানি ছিল, সবাই মিলে একটু একটু করে নিয়ে নিলাম। আমার বড় ছেলে খুব ভালোবাসে, আমারও খুব ভালো লাগে খেতে। আর পালং শাক চচ্চড়িটা হয়ে গেছে ওইদিকে, একদিকে ডাল বসিয়ে দিলাম। আর এই যে ওইদিকে যে ফুলকপিটা এনেছে, ফুলকপির তরকারি করে দিই, কারণ মা তো মাছ খাবে না, শুধু পালং শাক চচ্চড়ি দিয়ে ভাত খাবে, তাই জন্য ফুলকপির তরকারিটা করে দিচ্ছি। ওই দুটো ছোট ছোট ফুলকপি ছিল, আমি দুটোই দিয়ে দিলাম, আলু দিয়ে একটু অল্প করে ফুলকপির তরকারিটা করে দিলাম। আচ্ছা, কোকিলা মাছটা কিভাবে রান্না করলে খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো, কী কী মশলা দিলে সবথেকে বেশি টেস্ট হয়, আর কিভাবে রান্না করলে ভালো হয় সব থেকে। কারণ কোকিলা মাছটা আমার বর বলছে আমি আবার নেব, কি সুন্দর দেখতে কালার দেখো, আমার বর তো বলছে খাসির মাংসের কালার, দারুণ, বেশ খাসির মাংসের মতন করে মশলা দিয়ে রান্না করবে। তো সেই ভাব মতোই রান্না করব ভাবছি, মানে পেঁয়াজ রসুন, তারপরে জিরে আদা এগুলো দিয়েই করব। আমি একবার কোকিলা মাছ নিয়েছিলাম, তখন সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করেছিলাম, কিন্তু ভালো হয়নি খেতে, আমার মনে হয় সর্ষে পোস্ত বাটা দেয় না। তো কমেন্ট করে জানিও তো তোমরা যে কী মশলা দিলে খেতে ভালো লাগে, আর কিভাবে রান্না করলে ভালো লাগে খেতে কোকিলা মাছটা। একটু শক্ত শক্ত ভাব, ঠিক মাংসের মতন, একদম নরমই নেই, মাছের কোনো নরম ভাব নেই, পুরো মাংস মনে হচ্ছে। আর একটাই কিন্তু শিরদাঁড়া কাটা থাকে। যাই হোক, মাছটা মনে হচ্ছে খুব ভালো খেতে হবে, অনেকটাই বড়। ফুলকপিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। আর ওদিকে ডালটা হয়ে গেছিলো, ডালটা নামিয়ে কড়াইটা নামিয়ে দিলাম, কারণ আর তো বেশি কিছু রান্না হবে না। এবার এই মাছটা ঝাল করব, তাহলেই আমার রান্না কমপ্লিট। তো মাছগুলো আমি ভেজে নিলাম বেশ ভালো করে, একদম মচমচে করে ভেজে নিয়েছি, যাতে কোনো আস্তে গন্ধ না হয়, কারণ এইসব মাছে না একটু আস্তে আস্তে গন্ধ লাগছিল, খুব বেশ ভালোই গন্ধ লাগছিল, তার জন্য আমি বেশ কড়া করে একটু ভেজে নিয়েছি। বেশি করে একটু মশলা দিলাম, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে একদম দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর টমেটো দিয়েছি, পেঁয়াজও দিয়েছি। তবে মনে হচ্ছে মাছগুলো খুব বেশি ভাজা হয়ে গেছে, খুব শক্ত লাগছে, মানে কি বলবো, সে মাংস ভাজা হয়ে গেলে যেরকম লাগে ঠিক সেরকম লাগছে।
আর আমার গুবলু আবার এত সুন্দর মাছ ভাজা দেখে কড়া কড়া দেখে ও বললো মা আমাকে দাও একটা খায়। আর ও কোনো কিছু খেতে চাইছিল না, সেই জন্য এবার যেটা চাইছে সেটাই দিয়ে দিচ্ছি। এবার এই মাছ ভাজা খেতে পারবে কিনা আমি তাও জানি না, তবু ওকে দিয়ে দিলাম, কিন্তু খেলো বসে বসে, বলছে ভালোই লাগছে খেতে। আমি বললাম খেতে পারলেই ভালো। আবার এইসব মাছ আবার বাচ্চা তো এবার যদি গ্যাস অম্বল হয় সেই জন্য একটু ভয় লাগছিলো, ওই জন্য দিতে চাইছিলাম না। তো এবার আমি ভেবেছিলাম ওকে একটা ডিম ভেজে ওকে ভাত খাবো, কিন্তু এত মাছ ভক্ত, ও মাছ খেতে ভালোবাসে, এবার খাবো বলছে, না দিয়ে কী করে থাকি বলো তো। আমার গুবলু ভাজা মাছ খেতে কিন্তু খুব ভালোবাসে। আমি ওই জন্য যখনই মাছ রান্না করি তখন একটা ভাজা ওর জন্য রেখে দিই। এবার ও যখন মাছ ভাজা দেখেছে তখনই বলে মা আমি একটা মাছ ভাজা খাবো। এবার এই মাছগুলোতে তো মশলা টশলা দেওয়া আছে ঝাল। এবার দুপুরবেলা ভাত খাওয়ানোর সময় যে আমি কী খাবো সেটাই ভাবছি, তবুও ভাবছি যে মাছটা একটু ধোবো ভালো করে, যেমন মাংসর ঝোলের মাংস তো খাই, মাংস তো আর ভাজা রেখে দিই না, মাংসটা ধুয়ে খাওয়াই ওকে, আমি জল দিয়ে একটু ধুয়ে দিই। আবার মাংসতে একদম লঙ্কা ছাড়া করলে তো ভালো লাগবে না খেতে, তাই জন্য ওকে ধুয়ে খাওয়াই, ও খেয়ে নেয়। তাই সেরকমই ভাবছি যে মাছটাও একটু ওই মশলাটা একটু ধুয়ে ওকে ভাত দিয়ে খাইয়ে দেবো দুপুরবেলা। পুরা গাছে দেখ গাঁদা পড়েছে, পাখিতে ফেলছে না, আর একটু বড় হলে তবে খেতে ভালো লাগে। চান করাবো না ভাই, কাজ রোদ নেই কিছু নেই, এখনই রোদ উঠলো একটুখানি। এই কুল খেয়ে কাছে হবে, কুচু কুচু কুল। আমাদের গাছের কুলগুলো এত সুন্দর খেতে, মানে এত ছোট ছোট এখন কুলগুলো, একদম কোষো কুল। ওই কুলগুলো পড়ে একদম পাখিতে মানে খায় তো সকালবেলা, মানে সারা কুলতলায় একবারে জট হয়ে পড়ে থাকে। আর বেশ যেগুলো একটু বড় বড় আছে না, সেই কুলগুলো আমার বড় ছেলে তুলে নিয়ে এসে খাচ্ছে, আমিও খেয়েছি, ও একা খাচ্ছে তা না, আমিও খেয়েছি। মানে বেশ ভালোই লাগছে খেতে কুলগুলো, মানে একটু হালকা টক আছে আর হালকা মিষ্টি আর একটু কষ্ট কষ্ট ভাব, তো কাঁচা 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 কুলগুলো বেশি ভালো লাগে শুকনো কুলের থেকে। আমরা কুলটা খুবই কম খাই, কাঁচা কুলটা খাই, আর ওই অত পাকা টাকা কুল খুব একটা খাওয়া হয় না। তো ওই কুলগুলোই তুলে তুলে নিয়ে এসে খাচ্ছিল, ও আমি দুজনে মিলে খাচ্ছিলাম। যাই হোক, তারপর ছাদে এলাম, ছাদে এসে দু চারটে আমার নাইটি ছিল, জামাকাপড় ছিল, ওগুলো কেচে নিলাম। আর বড় ছেলেকে গাটা পুছিয়ে দিলাম, ওর শীত লাগছে খুব, শরীরটা খারাপ লাগছে, বললাম চান করবো না, ও মাথাটা ধুয়ে গাটা পরিষ্কার করে দিলাম। ছোটো ছেলেকেও তাই করলাম, কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই মাত্র রোদটা উঠলো, মানে রান্না টান্না করে আর কি উঠলাম, তখনই রোদ উঠলো এত বেলায়, 12:30 একটা সময় রোদ উঠলে কি হয় বলো তো শীতকালের দিনে। যাই হোক, জামা কাপড় কাচলাম, তো এবার অত বেলা হয়ে গেছে, ওই কালকে শুকাবে, আজ আর শুকাবে না, এমনি বেলায় রোদ উঠেছে। তারপর আবার আমি এবার জামা কাপড় কাচলাম, তো জামা কাপড় কেচে চান করলাম, চান করে খেতে বসলাম। আর সত্যি মাছটা এত ভালো খেতে ছিল, তবে মনে হচ্ছে মাছটা একটু বেশি পরিমাণ ভেজে ফেলেছি, আর না এতটা না ভাজলেও হতো, মানে মাংসের মতন তো, একটু কম ভাজলে মনে হয় ভালো হতো। খুবই স্বাদ খেতে, অসাধারণ, একদম পুরো অন্যরকম টেস্ট, মানে রুই কাতলা তো খাই রোজই, ওটার একরকম টেস্ট, আর এই মাছটার একদম আলাদা রকম টেস্ট। বাবু তো বলছে মা এত সুন্দর খেতে মাছ কোথার থেকে নিয়ে আসলে, ও এইসব মাছ খেতে খুব ভালোবাসে, মানে আলাদা টেস্টের মাছ আর কি, একঘেয়ে ওই রুই কাতলা ও পছন্দ করে না খেতে। প্রত্যেক দিনের মতন খাওয়া দাওয়া করে ছাদে এলাম, ছাদে এসে একটু মাদুর পেতে রোদে শুয়ে থাকি। তবে আমার মানে ছাদে শুয়ে মনে হচ্ছে বিশাল বড় ভুল হয়ে গেল, কারণ ছাদে একটু গাটা গড়াতে আসে না, মানে গা হাত পা এত পরিমাণ ব্যথা হয়েছে, কেন হয়েছে আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে ওই নিচে শোয়ার জন্যই হয়েছে। ওই নিচে এরকম মাদুর পেতে শুলে না আমার গা হাত পায়ে খুব ব্যথা হয়, মানে একদম হাড়ে হাড়ে ব্যথা, এত ব্যথা যন্ত্রণা করছে পায়ে হাতে কোমরে, কি বলবো, গিটে গিটে ব্যথা। তো আমি আর কাল থেকে শোবো না এরকম ছাদের মধ্যে, রোদের আমার দরকার নেই। আর রোদের খুব জোর থাকলে পরে আবার হয়, রোদের জোর নেই আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, আমার বর তো সেই র্যাক চাপা দিয়ে ঘুম দিচ্ছে পড়ে পড়ে। দেখো রোদ আছে বলে মনে হচ্ছে, একটুও রোদ নেই। যাই হোক, তারপর নিচে এলাম,
নিচে এসে যে আমার ননদিনী সোয়েটার এনেছে, এত প্যাংলা কি বলবো। ওকে সেলাই করে দিতে হবে এই সোয়েটারটা। মানে একটু ছোট থেকে সোয়েটার কিনবে তা না, কাকা খালি এমন বড় বড় জিনিস কিনে দেবে না ওকে, যে ওকে মানে 4 আঙুল 5 আঙুল করে সেলাই করতে হয়। তারপর ওকে ঘুম থেকে তোলাবো, ওর পিসি তোলাচ্ছে। ও মানে ওই দুজনে মিলে এত মারামারি করে না কি বলবো, ওকে মারে ওকে মারবে, মানে পিসি ভাইপো কেউ বলবেই না, এত মারামারি করে, সে ভাই বোনের মতো মারামারি করে। ও ঘুম থেকে ওকে তোলাচ্ছে আর ও কান্না করছে, কিছুতেই উঠবে না। সোনাটা উঠেছে, ছেড়ে খাবার নে, নাও তো নাও। বাবা, ছেলে আমার সন্ধে দিয়ে দিল, আমার এই সৌভাগ্য। কি ঠান্ডা কি ঠান্ডা। আমি আমার বড় ছেলে ঘরে এসে বসে পড়েছি। ওর ঘরটা একটু গরম আছে, আমাদের ঘরটা বেশি ঠান্ডা। আর ও এখন কম্পিউটারে কাজ করবে তো আমার ফোনে নেট নিয়ে, তাই জন্য আমাকে এই ঘরে বসতে বলে। আরও কি বলবো, ওকে বললাম সন্ধেটা দিতে, সন্ধেটা দিচ্ছে, তাও কম্পিউটার থেকে বাড়ি এলো এক্ষুনি। কেউ সন্ধেটা দিচ্ছে, আমার সৌভাগ্য। কি শীত লাগছে, আমি এক গায়ে দিয়ে বসে আছি। আমি এই র্যাকগুলো বিছানায় পেতে ঘুমাই, বিছানার চাদর কি ঠান্ডা বাবারে, মনে হয় যেন জল ডালা। ওরে বাবারে, কাপড়ি ধরে গেল আমার। না, এটা কি, এটা কি বলো, এটা কি প্রথম থেকে বলো। এটা এ, হ্যাঁ তারপর এটা বি, এটা সি, এটা এটা ডি, এটা এটা হুম, এটা ই, এটা এটা এফ, এটা এটা জি, জি, তারপর এই দেখো এটা, এটা এটা এইচ, এইচ, এটা আই, আই, এটা এটা কে, জে, জে, তারপর এটা কোনটা, এটা এটা কে, কে, এটা এটা এল, এল, পরেরটা বলো। পড়তে চায় না একদম, চঞ্চল মন। এটা কি? কয়দিন শরীর খারাপ ছিল তো, দিয়ে পড়াশোনা হয়নি। তারপরে আবার বিয়ে বাড়ি ঘুরতে গেছিলাম, তখন কয়দিন পড়াশোনা হয়নি। তো এবার পড়তে বসালাম, মানে সব ভুলে গেছে ওয়ার্ডগুলো। তারপরে লিখতে চাইছে না, মানে লিখতে একদম চায় না সত্যি করে। পড়ালেও যদিও পড়ে, কিন্তু লেখাটা একদম করতে চায় না। কি বলবো, লেখাটা তো আগে বলো তো, না লিখলে হবে। লিখতে গিয়ে সেই মানে যা কাণ্ড করবে কি বলবে। আমার বড় ছেলে বেশ সত্যিই ছোটোবেলায় ওকে যেভাবে পড়িয়েছি ঠিক সেইভাবে পড়েছে, আর আমাকে ভয়ও ভেতরে এত ভয়ই পায় না। কি বলবো, পড়াশোনা করাবো কি, আমার মাথা খারাপ হয়ে যায় পড়াতে পড়াতে। যাই হোক, মায়ের কাছে ওকে দিয়ে আসলাম পড়িয়ে। তারপর আমি এই যে রাতের খাবারটা রেডি করছি। রাত্রেবেলায় দেখো আমি সবাই মিলে রুটি খাবো বলে রুটি করছিলাম। তো আমার বর আবার বললো যে আমি রুটি খাবো না, আমি ভাত খাবো। হঠাৎ করে মন চেয়েছে ভাত খেতে, আলু চচ্চড়ি করেছে তো এরকম, শিম বেগুন তারপর মটরশুঁটি তারপর কি বলে টমেটো দিয়ে এরকম যদি আলু চচ্চড়ি করে দিই না, ওরা আবার ভাত খেতে খুব ভালো লাগে, মানে ঘি দিয়ে এরকম আলু চচ্চড়ি দিয়ে খুব ভালোবাসে ভাত খেতে। তাই আমাকে বললো ভাত খাবো, আমাকে ভাত রুটি করো না। তো মা আর জেঠুর জন্য রুটি করে দিয়ে এসছি নিচে। আর আমার বড় ছেলে, তারপর গুবলু, আমি, আমার বর, 4 জনাই আমরা ভাত খেয়ে নিলাম। আলু চচ্চড়ি, তারপর ও বেলাকার মাছ ছিল, ওই মাছ দিয়ে আর একটু আলু সিদ্ধ দিয়েছি। নতুন আলু সিদ্ধ বেশ এখন ভাল লাগে, একটু তরকারি ছিল। আবার আমার বড় আবার রাত্রেবেলায় মাছ খায় না, ও আলু চচ্চড়ি দিয়েই ভাত খেয়ে নিল। আর আমার বড় ছেলে মাছটা আছে বলে আমি রাত্রেবেলায় ভাত খাবো বললো, তা না হলে ও রুটি খায়। এমনি অন্য মাছ হলে খেত না, এই মাছটা বলে ও বললো রাত্রেবেলা ভাত খাবো। এত ঠান্ডা লাগছিল কি বলবো, এই সোয়েটারটা বার করে পরলাম। এই সোয়েটারটা না পরলে কেমন মোটা মোটা লাগে, ওই জন্য আমি এই সোয়েটারটা বারও করি না, পরিও না, খুব কম। মানে সে কবে যে পরেছি তার ঠিক নেই, 2 বছর মনে হয় সোয়েটারটা বার করা হয়নি। আজকে আমার এত ঠান্ডা লাগছিল, এই সোয়েটারটা বার করে পরলাম। যাই হোক, তো রাত্রের খাবার খেয়ে নিলাম। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।